বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সর্ববিষয় জ্যোতিষ। এবং সর্ববিষয় জ্যোতিষ তো আমরা একেবারে অনুষ্ঠানের আগে থেকেই না শুরু করে দিই আলোচনা। তো এক্ষুনি আমি বলছিলাম যে দাদা এখন ওয়েদার পাহাড়ের খুব খারাপ কন্ডিশন হচ্ছে, হ্যাঁ এই নিয়ে আমরা আলোচনা শুরু করছি। দেখুন সর্ববিষয় জ্যোতিষ সব বিষয়েই থাকে আমাদের, তবে এটা ভাববেন না ক্যামেরা লাইট সাউন্ড অন হয়ে গেল তারপর আমরা কথা বলা শুরু করলাম, এমন বিষয়ে তার ক্ষেত্রে অবশ্যই আমরা করি না, বা তিনিও আমাদের আলোচনাটা সবসময় চলে। সঙ্গে কৌশিক ডি কাশ্যপ, স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এই গুমোট গরমের মুখ ভার করা আকাশের কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম। দিদি বলছিল পাহাড়ে ঘুরতে যাব, এলাম গেলে তাড়াতাড়ি, আর তা না তো জুনের মিডলের পর থেকে আর পাহাড় পর্বতের দিকে, বিশেষ করে উত্তরাখণ্ডের দিকে বোধহয় না যাওয়াটাই বেশি ভালো। আমাদের এদিকে তো বর্ষা আসতে বলেছি, জুলাই হবে, কিন্তু তার আগে তো এরকম বৃষ্টি বাদল হচ্ছে, ঘূর্ণি ঝড়েরও একটা প্রবণতা আছে পূর্ব পশ্চিম উভয় প্রান্তেই সামনের সপ্তাহ থেকে, যা শুনতে পাচ্ছি। পরিস্থিতি তো এরকমই চলবে, কিন্তু মূল বর্ষা আস্তে আস্তে সেই জুলাই। কিন্তু পরিস্থিতি এই সাইক্লোনিক ওয়েদার কিংবা তার পরবর্তী ক্ষেত্রে মূল তো আন্দামান নিকোবরের ভূখণ্ডে ঢুকে গেছে মৌসুমি বায়ু, সুতরাং সেটা এগোবে নর্থ ধরে, সেন্ট্রাল এবং নর্থ ইন্ডিয়া ধরে এগোবে। সুতরাং সেদিকে একটুখানি বুঝে শুনে ঘুরতে যাওয়াই ভালো, অন্ততপক্ষে মিডল অফ দ্য জুন, থার্ড উইক বা এন্ড অফ দ্য জুন, এই সময়টা। কখন কি ঘটে তো বলা যায় না, প্রকৃতি দেবীর কি মর্জি হবে, আর আমরা তো দারুণ রেখেছি তাকে, সুতরাং সেটা বুঝে শুনে চলাই ভালো। সকলে সুস্থ স্বাভাবিক থাকাটাই এখন সবথেকে বড় কঠিনতম চ্যালেঞ্জ লাইফের, সুতরাং সেটাকেই করতে হবে। কোথাও কোথাও আবার মাস্ক পরা তো শুরু হয়ে গেছে ওমিক্রন ভাইরাসের, ওই করোনারই কারণ। করোনা তো জীবনে যায়নি, যাবেও না, জীবনেই কোনো দিন বিজ্ঞান বলে যে কোনো ভাইরাস একবার সৃষ্টি হলে আর তা অমর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ধ্যানও করতে হয় না ভাইরাসকে, একবার জন্ম নিতে পারলেই হলো, অমর তারা, খালি পরিবর্তিত রূপ দেখাতে থাকেন। বাট বছরের শুরুতে এই প্রবণতা, সর্দি কাশি জ্বর, বিশেষ করে কম বয়সীদের এবং বেশি বয়সীদের, এই প্রবণতা নিয়ে আমরা 2025 সালে অ্যাকচুয়ালি শুরু করেছিলাম। একটু পিছিয়ে ফিরে দেখলেই দেখবেন এইসব কথাগুলো সব বলা আছে, আমাদের ACTVN-এর প্ল্যাটফর্ম থেকেও বলা আছে এবং সম্ভবী অ্যাস্ট্রোর পর্দা থেকেও কৌশিক ডি কাশ্যপের অনুষ্ঠানে বলা আছে। সুতরাং লকডাউন ফকডাউন সব নয়, তবে হ্যাঁ এগুলো তো মাঝে মধ্যেই জ্বালাবে। জলবাহিত রোগ বাড়বে বৃহস্পতিদেবের অতিচারী গতির পথে, সেখানে ওভারঅল বিশ্ব সংসারেরই কিছু শারীরিক ক্ষেত্রের সমস্যা তৈরি হতে থাকবে এই অতিচারী বৃহস্পতিদেবের প্রভাবে, এবং এটা ক্রমাগত হতে থাকবে, নানাবিধ কারণে হতে থাকবে। সুতরাং সেইগুলো সঙ্গে প্র্যাকটিক্যালি তো সঠিকভাবে লড়তে লড়তেই আমাদের যেতে হবে, ব্যক্তিগত জীবনচর্চায়ও থাকতে হবে, নিজের জীবনকে এগোতে হবে, সেখানে তো থেমে থাকলে চলবে না। সুতরাং কপাল নিয়ে আলোচনা রোজ করি, আজকেও করব, অসুবিধা নেই, ফোন করুন, করতে থাকবো। রাহুকেতুর পরিবর্তন মিন রাহুকেতু হিসেবে হয়েছে, ট্রু রাহুকেতু হিসেবে 29শে মে হবে। আগামীকাল সম্ভবী অ্যাস্ট্রোর পরের অনুষ্ঠান পেয়ে যাবে রাশিগতভাবে কীরকম যাবে রাহুকেতুর প্রভাব আগামী 1.5 বছর। এবং শুধু রাহুকেতু না, সেখানে কিন্তু রাহুকেতু, বৃহস্পতি, শনি, 4টে গ্রহকে একত্রিত করেই ফলাদেশ করার চেষ্টা করেছি, ছোট করে করেছি অবশ্য, বেশি তো সময় পাওয়া যায় না। শুনবেন, আশা করি একটা দিক নির্দেশ পাবেন। মূলত সম্ভবী অ্যাস্ট্রো ওই অনুষ্ঠানও করা আছে। CTVN-এর পর্দা থেকে একটু অন্য ট্রিকটা বলি রাহুকেতুর। রাহুকেতু যখনই রাশি পরিবর্তন করে, 1.5 বছর অন্তর অন্তর করে, আর যে রাশির ঘরে যায় প্রত্যেক 18 বছর বাদে বাদে ওই রাশির ঘরে রাহুকেতু আবার প্রবেশ করেন। এটা আমরা নর্মালি জানি। মানে আপনার আমার জন্মছকে জন্মকালীনভাবে
রাহুদেব যে রাশিতে অবস্থান করছিলেন এবং কেতুদেব যে রাশিতে অবস্থান করছিলেন, সেই রাশির গৃহে পুনরায় 18 বছর বাদে আপনার আমার জন্ম ছক অনুযায়ী সেই রাশির ঘরেই রাহুদেব এবং কেতুদেব কিন্তু যাত্রা করেন। কারণ 18 বছরের রাহু এবং কেতু টোটাল 360 ডিগ্রি ঘোরে, সেইটা নর্মাল অঙ্ক 12 ইন্টু 1.5, সুতরাং সেই হিসেবে 18 বছরই হয়। যেটা ট্রিকি সেটা হচ্ছে এর মধ্যিখানের প্রত্যেকটা 9 বছর অন্তর রাহু কেতু তাদের বিপরীত স্থানে আসে, অর্থাৎ আপনার জন্মরাশিতে যেখানে রাহু ছিল সেখানে কেতুদেব আসবেন এবং যেখানে কেতুদেব ছিলেন সেই অবস্থানে রাহুদেব আসবেন। এই যে অবস্থানটা হয় এটা মূলত আমাদের 9 বছর, 27 বছর, 45 বছর, 63 বছর, 81 বছর, আমি 81 বছর অবধি ধরে নিলাম আয়ুটাকে। যদি তারও বেশি কেউ বাঁচেন তাহলে তাকে 100 বছর পেরোতে হবে, সুতরাং সেই জন্য আর সেটা ধরছি না। সুতরাং 9 বছর, 27 বছর, 45 বছর, 63 বছর এবং 81 বছরে যাদের যাদের বয়স আছে, আপনার জন্মছক থাকুক কিংবা না থাকুক, যাদের আছে তারা তো দেখেই নিতে পারবেন। ঠিক আপনার জন্মছকে জন্মকালীন অবস্থায় যে ঘরে রাহুদেব ছিলেন, ঠিক এই যে রাহু কেতুদেব পরিবর্তন করবেন, আমার মতে যেহেতু 29 তারিখ তাই আমি করবেন বলছি, আর যারা মীন রাহু কেতু মানেন তারা 18 তারিখ পরিবর্তন তাদের হিসাবে হয়ে গেছে। সুতরাং যেটাই আপনারা ধরুন 18ই মের পরিবর্তন হয়ে গেছে, কিংবা আগামী 29শে মে রাহু এবং কেতুদেব মীন এবং কন্যা রাশি ছেড়ে কুম্ভ আর সিংহ রাশিতে যাবেন, যেটাই ধরুন ব্যাপারটা একই। আপনার জন্মকালীন যেখানে রাহু ছিল, যাদের বয়স 9 বছর, 27 বছর, 45 বছর, 63 বছর এবং 81 বছর, তারা কিন্তু ওই রাহুদেবের ঘরে এবার কেতুদেবকে দেখবেন আর কেতুদেবের ঘরে রাহুদেবকে দেখবেন। যখনই এই রিভার্স ট্রানজিট হয় রাহু কেতু আকাশপথে, যেটা প্রত্যেক 9 বছর অন্তর হয়, 18 বছর বাদে রাহু কেতু আবার কুম্ভে সিংহে ফিরছেন, মানে ইউটিউবে খুললে শুনতে চাইছি অর্থনীতির অনুষ্ঠান চলে আসছে 18 বছর বাদে পুনরায় রাহু। আরে ব্যাঙের মাথার, রাহু কেতু যে রাশিতে একবার যায় পুনরায় তো 18 বছর বাদেই ওই রাশিতে আসবে। এইসব থাম্বনেল দেখে আপনারা কেন শিক্ষিত মানুষ বিচলিত হন আমি জানি না, বাট যাই হোক, এটাই হয়তো আপনারা চান, তাই যারা এই অনুষ্ঠানগুলো করে তারা এই ধরনেরই থাম্বনেল লাগায়। 18 বছর বাদে রাহুকেতু ফিরবে, রাহুকেতু যে ঘরে থাকে ওই ঘরটায় আবার ফিরে আসতে তাদের 18 বছরই লাগবে। এটা সিম্পল অঙ্ক, এর কোনো তারতম্য হবে না জীবনে। যাই হোক, কিন্তু যেটা মূল ট্রিকি সেটা হচ্ছে প্রত্যেক 9 বছর অন্তর রাহুর ঘরে কেতুদেব যাবেন, কেতুর ঘরে রাহুদেব যাবেন। ঠিক এই যে সময়টা থাকবে, আর তখন আপনাদের বয়স, আমার বয়স, দিদির বয়স, মানে আমাদের সকলের বয়স যখনই 9 বছর প্লাস মাইনাস, 27 বছর প্লাস মাইনাস, 45 বছর প্লাস মাইনাস, 63 বছর প্লাস মাইনাস, এটা ঘটবে। আমার দিদির লাইফে ঘটেছে 2বার, আমার লাইফে অলরেডি 3বার ঘটে গেছে, দিদির লাইফে বোধহয় ঘটেছে নাকি ঘটবে, যাই হোক হবে এরকম। সুতরাং এই যে মোমেন্টটা প্রত্যেক 9 বছর অন্তর অন্তর প্রত্যেক লগ্নের সাপেক্ষে, যখনই এই বয়সে আপনার আমার বয়স থাকে, আপনার জন্মছকে আপনার লগ্ন সাপেক্ষে রাহু এবং কেতু যে হাউসগুলোকে ধরে আছে, যখনই রিভার্স ট্রানজিট হবে সেই হাউসগুলোর যে কারকতা, সেই কারকতার মধ্যে একটা উথাল পাতাল হবে। আপনার আনএক্সপেক্টেড কিছু সেইখান থেকে ঘটবে, যেটা কিন্তু যদি সেই জায়গাটা খুব ভালো না হয় তাহলে কিন্তু মন্দ হবে। 9 বছর যখন বয়স থাকে মানুষের, তখন মূলত শরীর ছাড়া খুব একটা টেনশনের কিছু থাকে না। অন্যান্য পার্টে যদি রাহু কেতু থাকে, অন্য হাউসগুলোও থাকে, তাহলে মূলত লগ্ন বা ষষ্ঠ বা দ্বাদশ কিংবা অষ্টম বা দ্বিতীয় এই হাউসগুলোয় যদি রাহু কেতুর অবস্থান করে জন্মকালীনভাবে না থাকে, তাহলে 9 বছরের বাচ্চার ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না। কিন্তু যখনই আপনার আমার বয়স 27 বছর, 45 বছর এবং 63 বছর, মূল যে
বড় হচ্ছি, একদম মাঝ বয়সে আছি এবং সবে মাত্র রিটায়ারমেন্টে যে পৌঁছেছি, যখনও জীবনী শক্তি আছে, তখন যখনই এই রিভার্স ট্রানজিট রাহু কেতুর হয়, অ্যাকচুয়াল গন্ডগোল সেখানে, অ্যাকচুয়াল ঝামেলাটা সেখানে হয়। সেখানে যদি আপনার আমার জন্ম ছকে চলা দশা পিরিয়ড যদি খুব একটা সাপোর্টিভ না হয়, তাহলে কিন্তু ওটা গোদের ওপর বিষ ফোড়া হয়। আমরা ওইসব দিকে তাকাই না। কুম্ভ রাশিতে রাহু, সিংহে কেতু গেছে, মেষ রাশির কী ফল, মিথুন রাশির কী ফল, বৃশ্চিক রাশির কী ফল, আমরা এটা নিয়েই খালি আনন্দে লাফাচ্ছি। এবার সেই রাশিফল তো হবেই। আপনার রাশি হয়তো একরকম, কিন্তু আপনার 9 বছর, 27 বছর, 45 বছর প্লাস মাইনাসে বয়স, বা 63 বছর প্লাস মাইনাসে বয়স, তার মানে অবধারিত আপনার রাহুর ঘর দিয়ে কেতু যাচ্ছে, মানে আপনার তখন সিংহ রাশিতে রাহু ছিল এবং কেতু ছিল কুম্ভ রাশিতে, কিন্তু এখন রিভার্স রিহার্সাল হচ্ছে, উল্টো যাবে তারা। অবধারিতভাবে আপনার লগ্নচার সাপেক্ষে সেই ঘরগুলোতে এখন থেকে যদি অ্যাওয়ার না হন, এখন থেকে যদি প্রোটেক্টিভ ওয়াল তৈরি করার মতো মন মানসিকতা আপনি না রাখেন, অবধারিতভাবে 2026-এর ডিসেম্বরের মধ্যে আপনার ওপরে ব্রহ্মস পড়বেই। তাতে আপনার রাশির সাপেক্ষে হয়তো রাহু কেতুর দারুণ ফল আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই রাশির ফল আপনি যতটা না ভোগ করবেন, তার থেকে বেশি এই রিভার্স রাহু কেতু ট্রানজিটের ফল ভোগ করিয়ে রাহু কেতু আপনাকে চলে যাবে। আমাদেরও গেছে, আমাকেও গেছে। আমি যখন জ্যোতিষ আঙ্গিকে পেছনের বয়সগুলোকে দেখি, হ্যাঁ সত্যি তো হয়েছে। এটা কোনো মিডিয়ায় পাবেন না, সম্ভবী অ্যাস্ট্রের ডিটেল পাবেন, কি কি প্রভাব পড়বে 12টা লগ্নের। অবশ্যই কালকের অনুষ্ঠানের পরের যে অনুষ্ঠান আসবে সেটা আসবে সম্ভবী অ্যাস্ট্রে, উল্টো পথে রাহু কেতু চললে কি হবে। অবশ্যই সেখান থেকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি, কোন কোন জোনগুলো, কোন কোন লগ্নের মানুষরা খুব সাবধানতা অবলম্বন করবেন, সেগুলোকে সজাগ সচেতনভাবে কিন্তু আমাদের লাইফটাকে কাটাতে হবে। জীবন শেষ হবে না, কিন্তু জীবনকে একটু দুমড়ে মুচড়ে দিয়ে চলে যাবে। দশা পিরিয়ড একমাত্র ভালো থাকলে, অপার অসীম কৃপা ট্রানজিটের বৃহস্পতি দেবের যদি থাকে, তাহলে এই ফলাফলগুলো কমবে, হবে না এরকম না। তার কারণ রাহু কেতু থাকবেন 1.5 বছর, অতিচারী বৃহস্পতি ট্রানজিট করে মিথুন রাশি থেকে বেরিয়ে যাবেন 15ই অক্টোবর। মোটামুটিভাবে প্রায় 2 মাসের জন্য বেরিয়ে যাবেন মিথুন রাশি থেকে, পুনরায় ঢুকবেন, ঢুকে আবার জুন মাসে বেরিয়ে যাবেন নেক্সট ইয়ারের। তখনও কিন্তু রাহু কেতু কুম্ভ এবং সিংহ রাশির ঘরেই বসে আছেন, শনিদেব কিন্তু মীন রাশির ঘরেই বসে আছেন। সুতরাং উদ্ভাবু হওয়ার জায়গা কম। বারবার আমি বলি, জ্যোতিষের মজাটা না একটু তলায়। ওই খবরের কাগজের হেডলাইন দিয়ে খবরের কাগজ বেচা যায়, জ্যোতিষ অনুষ্ঠানে ভিউয়ারশিপ বাড়ানো যায়, ভিউয়ারদের জীবন ঠিক করা যায় না। যে সমস্ত ভিউয়াররা ভাবছেন আমাদের জীবনটাকে ঠিক করার জন্য আমরা জ্যোতিষশাস্ত্রকে ব্যবহার করব, তারা অবশ্যই সেদিকে কিন্তু নজরটা রাখুন। সাধারণত ওই অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম দেখছেন, কোন রাশির ভালো, কোন লগ্নের ভালো, সবসময় গ্রহরা ঘুরছে, কিছু না কিছু ফলাদেশ হচ্ছে, দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল হচ্ছে। অ্যাকচুয়ালি এটা কীরকম হচ্ছে জানেন? এটা ওই সুইগি জোম্যাটোয় খাবার অর্ডার করার মতো, আমাদের ডোপামিন সিক্রেশন বাড়ায়। ওটা করতে আমাদেররা একটা নেশাগ্রস্ত হয়ে যাই। ডোপামিন আমাদের ওই অ্যাটিটিউডটার মধ্যে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে আমরা খালি স্ক্রল করছি, ওটা শুনছি, ভাবছি আমার জীবন ঠিক হয়ে যাবে, কর্ম করছি না। কিন্তু কারণ কোনো নেশাগ্রস্ত মানুষ পজিটিভ কর্ম করে না, কোনো নেশাগ্রস্ত মানুষ। আপনার আমার এই হেডকোয়ার্টার থেকে সেই ডোপামিনের অ্যাকশনে আমরা ওরকম একটা কর্ম করতে থাকি। রাশিফল শুনি, ভাবি দিনটা ভালো যাবে, সপ্তাহটা ভালো যাবে। আমি কি কর্ম করব যাতে আমার সপ্তাহটা ভালো যাবে, এটা কিন্তু কোনো রাশিফলে শোনেন না। তাহলে আপনাদের কি করে সপ্তাহটা ভালো যাবে, দিনটা ভালো যাবে, মাসটা ভালো যাবে, আপনারা একমাত্র জানেন, আমি জানি না। কৌশিক ডিকাশ্যপের ক্লায়েন্টরা কিংবা যারা এই অনুষ্ঠান শোনেন, আশা করি তারাও জানেন না, কারণ তারাও বোধহয় অন্ধের মতো, ধৃতরাষ্ট্রের মতো ওরকম দৌড়ান না, এবং সম্ভবী অ্যাস্ট্রো প্ল্যাটফর্মেও যারা চোখ রাখেন তারাও দৌড়ান, যার ফলে তারা চোখ খুলে রাখেন। খুব অল্প শিক্ষিত সচিন তেন্ডুলকারের মতো তারা চোখ খুলে স্বপ্ন দেখেন। এটা আমার কথা না, আমার বয়সী মানুষ
একটু সামান্য বড়, তার কথা ধরেই বলছি, আমার থেকে কম শিক্ষায় কিন্তু জীবন দর্শনে অনেক বেশি বুঝেছেন, যার ফলে কথাটা বলেছেন। স্বপ্ন দেখতে হবে চোখ খুলে। সুতরাং সচিনেরই কথাটা মাঝে মধ্যেই ধার করে আমি বলি, আজকেও বললাম সেরকমভাবে। ফোনে কেউ আছেন, নিয়ে ফেলি দিদি, কপাল গোনা শুরু করে দিই। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। কার সম্বন্ধে? আমার ছেলের সম্বন্ধে একটু ছেলের জানতে নাম চাই। বলুন। ছেলের নাম অর্ণব ঘোষ। ডেট অফ বার্থ? অর্ণব ঘোষ। ডেট অফ বার্থ? হ্যাঁ, 22 আগস্ট 1989। 22 আগস্ট 1989। সময় বলুন। সময় ভোর 5:40। ভোর 5:40। বহরমপুর? হ্যাঁ। বহরমপুর। দাঁড়ান, কি বার ছিল ম্যাম? মঙ্গলবার। 22 আগস্ট, বেশ, মঙ্গলবার ছিল। আপনার ছেলে কি নাটক যাত্রা ফাত্রা এসব করতো নাকি? সিংহলগ্ন মেষ রাশি দেখা যাচ্ছে। হ্যাঁ, নাটক যাত্রা ফাত্রা করতো নাকি? না না না, কোনোদিনও করেনি না দিদি? এসব আমি কথা বললি দিদি কিরকম বাঁকা চোখে দেখেন। আমি হঠাৎ করে ভাবলাম কি হলো বিষয়টা। বিষয়টা কিছু না, 22 আগস্ট জন্মেছে, তাই ভাবলাম যদি বহরমপুরে একজন শম্ভু মিত্র পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, যাই হোক, বলুন। লগ্নে রবি কেতু মঙ্গল একত্রিতভাবে বসে আছে। সেকেন্ড হাউসে বুধ শুক্র, পঞ্চমে শনি, বৃহস্পতি, একাদশে ভাগ্যস্থানে চন্দ্র। বেশ, বলুন ম্যাম, কি জানার আছে বলুন। দাদা, একটু চাকরিটা কবে হবে? কি- বিটেক কি- করে এমবিএ করেছে। বিটেকও করেছে, এমবিএও করেছে। এমবিএও করেছে? কি নিয়ে বিটেক করেছিল? বিটেক তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে করেছিল। কে করতে তারপর বলেছিল? কিছুদিন চাকরি কে করতে বলেছিল? ওটা নিজেই করেছে দাদা, আমরা তো অত জানি না। লগ্নস্থ মঙ্গল কেতু রবি একত্রিত বসে আছে। 22 আগস্ট জন্ম, লিও এবং ভার্গো সানসাইনের কনজাংশনে জন্ম। পঞ্চমস্থ শনি বসে আছে, বৃহস্পতি শনির গুরুশৌরী যোগ আছে, হুইচ ইজ ভেরি গুড। আপনার ছেলে কম্পিউটার, শুক্র নিচস্থ, বুধের দ্বারা নিজ ভঙ্গ হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু লগ্নস্থ মঙ্গল কেতু ছিল, তা সেখানে তো সিভিল কিংবা ইলেকট্রিক নিয়ে কোর্স সাবজেক্টে পড়াশোনা করা উচিত ছিল, তাতে চাকরিটা পেতে সুবিধা হতো। আপনার ছেলের একটাই প্রবলেম, সেটা হচ্ছে আপনার ছেলে বড় অলস, একদম খাটতে চায় না, ভীষণ সুখী, ভীষণ সুখী, এটা ওর প্রবণতা আছে। মেজাজ গরম আছে, কিন্তু সেই গরমটা ওর শারীরিক খাটনিতে নেই, পরিশ্রমে নেই। ঠিক না বললে বলবেন, না ঠিক বলছো না ভাই? না, একটু অলস আছে। হ্যাঁ, মেজাজ আছে, কিন্তু মেজাজটা শারীরিক পরিশ্রমের দ্বারা যে আমি কিছু অ্যাচিভ করব, এইটাই ঘাটতি আছে। তারপরে বিটেকে মানে চাকরি পেলো না, তারপরে এমবিএ করলো। না, বিটেকে করেছিল, বছর 2 করেছিল, তারপরে বললো এমবিএ করেনি। এমবিএ বেশ, এমবিএ কি নিয়ে করেছে? অ্যানালিটিক্স নিয়ে করে। অ্যানালিটিক্স নিয়ে করেছে, তা এখন চাকরি হচ্ছে না। কোথা থেকে করেছে এমবিএ? এমবিএ কোথা থেকে করেছে? এমবিএ করেছে কলকাতা থেকে। কলকাতা থেকে করেছে, তা চাকরি পায়নি, ক্যাম্পাসিং হয়নি? না, সেরকম ক্যাম্পাসিং সেরকম ক্যাম্পাসিং হয়নি। তো বয়স তো অনেক হয়ে গেল, তার চাকরিটা ছেড়ে, মানে ভালো চাকরি পাচ্ছি না বলে ও এমবিএ করতে কেন গেল? আমার তো মাথায় এমবিএ করেছে, আমার কোনো আপত্তি নেই। বৃহস্পতি শনি গুরুশৌরী আছে, সেকেন্ড হাউসে বুধ সক্ষেত্রস্থ বসে আছে, 22 আগস্ট জন্মেছি, লগ্নে রবি মঙ্গল কেতু আছে, অতএব সবসময় একটা ম্যানেজারি ভাব আছে আপনার ছেলে, মানে ও খাটাতে ভালোবাসে, খাটতে কম ভালোবাসে, সুতরাং ম্যানেজারি প্রবণতা আছে, তাতে আমার আপত্তি নেই। অ্যানালিটিক্স নিয়ে করেছে, ঠিক আছে, সেটাও কম বেশি ঠিক আছে, অসুবিধার কিছু নেই। কিন্তু বিষয় হচ্ছে দ্বাদশপতির দশা 2016 সাল থেকে চলছে, ভাগ্যস্থানে দ্বাদশপতি গিয়ে বসে আছে। আপাতভাবে আমার মনে হয় এই হরোস্কোপের যা ওভারঅল প্যাটার্ন আছে, তাতে তো গত বছর থেকে চাকরি লেগে যাওয়া উচিত ছিল। ও কি পশ্চিমবঙ্গের বাইরে চাকরিতে করতে যাবেই না, এটা ভেবেছে নাকি? না 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 দাদা, পশ্চিমবঙ্গের বাইরেই ছিল, ও মাঝে কাজ করেছে ও ব্যাঙ্গালোরে। দাদা, ওই দিকটা কি ঠিক? ওর পক্ষে কোন দিকটা? আপাতত ওই দিকেই আবার খোঁজা শুরু করুক, আপাতত ওই দিকেই আবার খোঁজা শুরু করুক, সোজা চলে যেতে বলুন, চাকরিটা শুরু করতে বলুন। কত বিশাল মাইনে পাচ্ছি সেটা না, আপনাকে যেন পয়সা পাঠাতে নেওয়া হয় ঘর ভাড়া থেকে, ওর দৈনন্দিন খরচ থেকে, ওর পকেট মানি থেকে, সেইগুলো যেন ঠিকঠাক সাফিসিয়েন্ট হয়ে যায়,
সেই মতো করে ইমিডিয়েট এফেক্টে ওকে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, যে কোনো সার্দান যা আমাদের প্রভিন্সগুলো আছে সেখানে যা চাকরি পায় সেরকম জায়গায় ওকে ইমিডিয়েট খুঁজে চলে যেতে বলুন। জায়গাটা ফ্যান্টাস্টিক চলছে, র্যাডিক্যাল জুপিটারের ওপরে জুপিটার ট্রানজিট করছে, 7.5 লেগেছে, ঘর থেকে বেরোতে বলুন, অনেক আগেই বেরোনো উচিত ছিল। এই জন্মছকে প্র্যাকটিক্যালি 2022-23 থেকে চাকরি লেগে যাওয়ার কথা, কেন হলো না? 23-এ করেছে, যে মাঝে গ্যাপ দিয়েছে এটা 1 বছর গ্যাপ, 23-এ থেকে গ্যাপ চলছে দাদা। হ্যাঁ, 23-এর অক্টোবর থেকে চাকরি ছেড়ে দিয়েছে নাকি? হ্যাঁ ওই রকম 23-এর অক্টোবর থেকে ছেড়ে দিয়ে বাড়িতে বসে থেকে তো লাভ নেই, না চেষ্টা করছে তো দাদা, এখন চেষ্টা বাইরে করতে বলুন। ইমিডিয়েট এফেক্ট ভালো আছে, মে মাস থেকে ফ্যান্টাস্টিক সময় অন্তত চাকরি বাকরি পাওয়ার জন্য শুরু হয়ে গেছে। সুতরাং এটাকে ইমিডিয়েট এফেক্টে কাজে লাগাতে হবে ম্যাম। হ্যাঁ, চিন্তিত হবেন না, নিশ্চয়ই পেয়ে যাবে। আপাতত যেখানে পায়, নর্থ সেকশন, সাউথ সেকশন, যেখানে পায় চলে যেতে বলুন, একটু অভিজ্ঞতা বাড়িয়ে তারপরে আবার সুইচ করবে পরে, ঠিক আছে? কেমদ্রুম যোগ জন্মছকে আছে, বর্তমানে 7.5 চলছে। নর্মাল চলাফেরাটা সাবধানে করতে বলবেন। আপনার ছেলের জন্মছকে মঙ্গলকেতু জন্মকালীন আছে, এই মঙ্গলকেতু ওখানে কিন্তু আগামী 6 জুন থেকে জুলাই মাসের 29 তারিখ অবধি আসবে। সুতরাং চলাফেরা, খাওয়া দাওয়া এগুলো খুব সাবধান আগামী জুন মাস এবং জুন জুলাই এন্টায়ার করতে বলবেন, ঠিক আছে? চাকরি চেষ্টার সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। ও ব্যাঙ্গালোরে থাকলেও এই ব্যাপারে এই সময় সাবধান থাকতে হবে, বহরমপুরে থাকলেও সাবধান থাকতে হবে, ঠিক আছে? লগ্নস্থ মঙ্গল কেতুর একটা শান্তি করবেন, কেমদ্রুম যোগের শান্তি করবেন। আর ছেলেকে বলুন একটু জোশটা বাড়াতে, খালি মেজাজ গরম করতে না, ওই মেজাজটা শরীরে প্রবাহিত করে কর্মের জন্য দৌড়াক। হ্যাঁ, সেই মতো চলতে বলুন, নিশ্চয়ই পেয়ে যাবে ভালো। বিয়ে খাওয়া দিতে পারছি না দাদা, বিয়ে খাওয়ার ব্যাপারটা বিয়ে থা হয়ে যাবে, চাকরি পেলেই বিয়ে থা হয়ে যাবে। কারণ লগ্নস্থ মঙ্গলকে তো অঙ্গারক দোষ করেছে, মঙ্গল দোষ করে বসে আছে, সব করে বসে আছে ম্যাম। একটুখানি এতদিন যখন হয়নি আর কি, একটু অপেক্ষা করুন। রাহু কেতুর অ্যাক্সিসটা ওখান থেকে যাক, তারপরে গিয়ে 2026 সালের জুন মাস, 2026 না 27 সালের জুলাই মাস থেকে আপনার ছেলের বিয়ের জায়গা পজিটিভ হবে, ঠিক আছে? আগে এই 2 বছর একটু চাকরি করে পকেটে মোটা আমদানি করতে বলুন, সেটা শুরু হয়ে যাবে একদম কনফার্ম। এই 7.5 ওকে জীবন ঘোরাবে, কিন্তু অলসতা কাটাতে হবে। 7.5 জীবন ভরাবে, এটা মানুষের কাছে একটা ভীষণ পজিটিভ বার্তা। বার্তার কিছু নেই, শনি তাই 7.5 শনি তাই করে। আমাদের কোনো জেলকে দিদি এখন আর জেল বলা হয় না, সংশোধনাগার। সংশোধনাগার। সেই সংশোধনাগারে আপনাকে আমাকে তোবা কোনোদিন ঈশ্বরের কৃপায় যেন ভুল করেও না যেতে হয়। যাদের ঢোকান তারা কারা ঢোকান? বিচারপতি। এত বছরের জেল, এই সঙ্গে শাস্তি, এই সঙ্গে সশ্রম সেটা হয়, তাই না? শনি বলে কর্ম করো, শ্রম দাও, রুটিনে আসো, অধ্যাবসায়ে যাও, জীবনটাকে নিয়মানুবর্তিতায় আনার জন্য সংশোধনাগারে পাঠাতে হয়, যাতে একটা সময় চলতে চলতে সে নিজেই দেখে, সে উল্টে নিজেকে দেখে পাল্টে গেছে। খালি একদম এটাই নিয়ম, এটাই স্যাটার্ন করেন। আর বিচারপতি মানেই তো স্যাটার্ন, একদমই। সুতরাং আপনাদের বলি 4 তারিখ জুন মাসের, হ্যাঁ এই কালকে একদম কালকে থেকে বুকিং অন হবে, কাল থেকে বুকিং অন হচ্ছে। 11 জুন দুর্গাপুর আর 12 জুন রয়েছে কিন্তু বর্ধমান চেম্বার। আর অবশ্যই এখানকার চেম্বার তো রয়েছে খড়গপুরে, অবশ্যই আপনারা যোগাযোগ, খড়দায় আপনারা যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ দাদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।